নাবির চার আঙ্গুল নিচে তিনটি কটরায় আছে, তিনটি জিনিস ভরায় আছে, তিনটি কটরা। উপরে হাওয়া নিচে পানি, মাঝখানে আগুনের খনি, ক্ষমা নাই দিন রজনী তিনজনা সালায়। অন্তরে অন্তরে দেখো রে মন চিন্তা করে, আপেশাই পড়ুয়ারে কি খেলা খেলায়। আরে রাখ, আপনার এই গান দিয়া কে কি করলো না করলো এটা তার ব্যক্তিগত সমস্যা। তো দেহতত্ত্ব গান এটা আমাদের এখানে একজন ক্যাম্পাসার আছেন, বাজারে ওষুধ বেচে। হঠাৎ একদিন গিয়ে দাঁড়াইছি, দেখি তার বয়ান ভালাই লাগতেছে, অনেক লবণ মরিচ দিয়া বয়ান করে, কইতেছে লাস্টে দিদা কয় আমার কথা যে মানে হে আমার ভাই, আমার কথা যে মানে না হেও আমার ভাই, আমার কথা যে বুঝাও বুঝে না হে আমার ভাই না, হে আমার বউয়ের ছোট ভাই। মানে তারে আমি গালি দেই না, এটা কিন্তু আমার কথা না, এটা ক্যাম্পাসারের কথা। কই আমার কথা যে বুঝাও বুঝে না হে আমার ভাই না, আমি তারে গালি দেই না, হে আমার বউয়ের ছোট ভাই। তে আমনের গানটা যে এটা করে মুরব্বী এই হইল অবস্থা। মানে কিছু পেশের মানুষ আছে, এগুলারে দেখা দেখা চিহ্নিত কইরা যদি আপনি পেজ ভাঙ্গাইতে চান তাইলে কিন্তু বিপদে পড়বেন, কারণ এই পেশের মানুষগুলারে দেখা যায় না। হ্যাঁ, যেমন এক ওয়াজি লোক ওয়াজ করে, শোনো বাবারা, শোনো মুসল্লিরা, আমি একটা বয়ান করব, এখানে কি কোনো ময়মনসিংহের মানুষ আছে কিনা? যদি কোনো ময়মনসিংহের মানুষ থাকে আমি এই বয়ান করব না, আমি অন্য কোনো বয়ান করব। এখন একজন ব্যক্তি এর বাড়ি এলো ময়মনসিংহ, হ্যাঁ, আর এত মানুষের সামনে কইছে না যে বাবা আমি ময়মনসিংহের, লজ্জায় কি জানি কয় ময়মনসিংহের থাকলে। এখন হুজুর মনে করছে এনে কোনো ময়মনসিংহের নাই, তাইলে বয়ান আমি নিশ্চিন্তে করতারি। এখন হুজুর চিন্তা ভাবনা করে বয়ান নিছে। ও মুসল্লিরা, এমন একটা গাছের পাতায় আছে রে বাবা, এই পাতা যদি পানিতে পড়ে এই পাতা কুম্ভীর হয়ে যায়। এমন একটা গাছের পাতায় আছে, এই পাতা যদি শুকনায় পড়ে রে বাবা, এই পাতা বাঘের রূপ ধারণ করে। এই লোকটারে কয় হুজুর, হুজুর কয় কি? কয় আপনার কথা হইল এমন একটি গাছের পাতায় আছে, এই পাতা পানিতে পড়লে কুম্ভীর হইয়া যায়, এই পাতা শুকনায় পড়লে ভাগ হইয়া যায়। আমার জানার বিষয়, এই পাতা অর্ধেকটা পানিতে পড়লে অর্ধেকটা শুকনায় পড়লে কি রূপ ধারণ করে? হুজুর কয় না, এটা হইতারে না, পড়তেও তো পারে। হুজুর কয় আপনার বাড়ি কই? কয় ময়মনসিংহ। আমি আগেই কইছিলাম ময়মনসিংহের মানুষ থাকলে আমি এই বয়ান করতাম না। তো উৎপাইতে থাকে দেন দিবেন। দেখেন, যার মন যেমন তার দুনিয়া ঠিক তেমন। আপনি যদি অসুস্থ থাকেন আপনার কাছে মনে হইব সারা দুনিয়ায় অসুস্থ, খাবার দিকে মনে হইব যে কেমনে খায় মানুষটা, আমি তো 3 নলাও খাইতে পারবো না, কেমনে খায়, কিন্তু সেই ব্যক্তি তো সুস্থ, সে খাইতে পারে।
আর যে অসুস্থ সে মনে করতেছে আমি তো খাইতে পারি না, আমার মুখে তো রুচি নাই। তো যার মন যেমন তার দুনিয়া তেমন। যে সুর তার কাছে তামাম দুনিয়াই সুর, যে ভালো মানুষ তার কাছে তামাম দুনিয়াই ভালো। অতএব আল্লাহ বলছে আমি মানুষের যার যার কর্ম অনুসারে তার বিচার হবে। আমি নয়ন শেখ যদি ব্যক্তিগতভাবে খাদিজা মাইজ ভান্ডারীর কোনো ক্ষতি করি, যদিও আমি আমার এই জীবনে পার পায়া যাই, কিন্তু আমার সন্তানাদির জন্য এটা রয়ে যাবে। অনেক সময় বলে না যে আমি তো নিষ্পাপ, কোন জন্মে কার পাপের কারণে জানি আজকে আমার এই দশা। অনেক সময় বলে না যে আমি যে আজকে এই পুরস্কারটা পাইলাম, হয়তো আমার পূর্ব কোনো পুরুষে কোনো ভালো আমল করছিল বিদায় আল্লাহ আমাকে এই বিপদ থেকে উদ্ধার করছে। তো মিডিয়ার যারা আছেন আপনারা পরিষ্কারভাবে থাকবেন। গানের অন্তরা একটা বাকি রেখেছিলাম, কারণ আসলে আমি আগেই বলেছি মানুষ, এমন কিছু মানুষ আছে তাদের সাথে আমার কখনো দেখা হয় নাই, সে আমাকে চিনেও না জানেও না, কিন্তু সে আমার নামে একটা বাজে কমেন্ট করে দিল। ওই কমেন্টটা মানসিকভাবে আমাকে কষ্ট দিতে পারে। আমি গানটা করেছি দেহতত্ত্ব, এটা সে বুঝলো না, বাট আজে বাজে কথা বলে দিল। যেহেতু এই অন্তরাটাই কেটে কেটে আপনারা ইউটিউবে ছাড়েন, যার জন্য নেগেটিভ দিকটাই বেশি আসে, তাই আমার কাছে এটা ভালো লাগে নাই। আর আমার উপরে অনেক কিছু আসে, যার জন্য এই অন্তরটা বাকি রেখেছিলাম। এই গানটা আমার গাওয়া নিষেধ, আমার বলে দিছে যে গান গাইস না, এটা অনেক হয়েছে। এটা নিয়ে মানুষ প্রচার করতে যায়, যদি অপপ্রচার হয় তাহলে দরকার নাই তো, তার জন্য গানটা বন্ধ রাখতে চেয়েছিলাম। এরপরও প্রতিটা মঞ্চে গানটা গাইতেই হয়। আপনার নাম কি ভাই? নিলয়, আসেন। এই আমার এক ইউটিউবার ভাই, ওনার নাম নিলয়, চ্যানেলের নামটা যেন কি আপনার? বি বাউল মিডিয়া। উনি ভালো মানুষ আসলে, ছোট থেকেই যারা একটু শরীয়তের দিকে ঝুঁক আমি তাদের খুব পছন্দ করি। ওনার মুখে খুব সুন্দর চাপ দাঁড়িয়ে আছে। তো আমি জানি কেনই মানুষের কথায় খুব আপসেট হয়ে যায়, মানে অল্পতেই খুব ভয় পেয়ে যায়, আতঙ্কে পড়ে যায়। ওনার চ্যানেল থেকে কিছু গান ছাড়া হয়েছে, গানগুলো ঠিক আছে, কিন্তু ওইখানে থাম্বনেলটা সুন্দর হচ্ছে না। আসলে আমি আগেও বলেছি, উনি যতবার আমাদের গান রেকর্ড করতে গেছে আমি বলছি ভাই এমন কিছু থাম্বনেল দিবেন আপনার এই পরিচয়টা যেন সব সময় থাকে। আপনি একটা মেয়ের ওড়না নাই, ওই ছবিটা আমার নামের পিছনে, আমার ছবির পিছনে যখন দিয়ে দেন, তখন মানুষ আকর্ষণে দেখতে যায় আসলে ঘটনাটা এখানে কি ঘটছে। এতে কিন্তু অন্য একটা মানুষ অন্যায় কাজ করতে